তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সানি অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিভিএস। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের ব্লগ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো চলুন আজকে আমরা কথা বলবো কেটিএম আরসি 200 এবং 390 এই বাইকটি সম্পর্কে। তো খুব তাড়াতাড়ি আপনারা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবেন কেটিএম আরসি 390 এবং 200 নিউ জেনারেশন ভার্সন। আপনার শহরে যত বড় বড় ডিলারশিপ আছে সেখানে আনঅফিসিয়ালি বুকিংও স্টার্ট হয়ে গেছে। এটা আপনারা খুব শীঘ্রই বাইকটি দেখতে পাবেন ফেস্টিভ সিজনের মধ্যে। তো আপনাদের যদি বাইকটি ভালো লেগে থাকে তাহলে আপনারা গিয়ে নিশ্চয়ই বুকিং করাতে পারেন। তো আরসি 390 এবং 200-এর মধ্যে কী ডিফারেন্স থাকবে সেইটা নিয়ে চলুন একটু আলোচনা করে নেওয়া যাক। সেরকম কিছুই ডিফারেন্স থাকবে না, সেম বডি সেম সব কিছুই থাকবে। শুধু আরসি 200-এ নর্মাল হ্যালোজিন হেডল্যাম্প পাবেন এবং আরসি 390-তে আপনারা এলইডি হেডল্যাম্প পাবেন, যেটা হচ্ছে আপনারা ডিউক 390 এবং ডিউক 200-এ দেখতে পান ঠিক সেরকমই। বাট বেসিক্যালি আমার মনে হয় আরসি এবং আরসি সিরিজের যে নতুন মডেলটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে তার থেকে ওল্ড ভার্সন, যেটা মানে আগের ভার্সন, সেটা বোধহয় লুকিংটা বেশি ভালো লাগে। বিকজ সেখানে আপনারা দেখতে পেতেন প্রজেক্টর হেডল্যাম্পস, তাও একটা নয় দুটো। সত্যি ফ্রন্টটা খুবই অ্যাগ্রেসিভ লাগতো, সুন্দর লাগতো। বাট এইটার ফ্রন্ট ফেস আমার তেমন একটা সেরকম কিছু লাগেনি। বাই দ্য ওয়ে, গাড়ির ইঞ্জিন পাওয়ারে সেরকম কিছু চেঞ্জেস থাকবে না, যেগুলো যা ছিল সেমই থাকবে। তবুও এখনও আমি 100% বলতে পারছি না, তবুও আপনারা লঞ্চ হলে পরে জেনে নিতে পারবেন। আর এছাড়া আপনারা তো বাইকে নর্মালি আপসাইড ডাউন শক আপ এবং আপনাদের যে অ্যারোডাইনামিক যে ব্যাপারটা ছিল সেটা তো পাবেনই। তাছাড়া যদি দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাইকটির দিকে এগোবে। তো আমার পার্সোনাল ওপিনিয়নের দিক থেকে আমার কাছে বেটার লাগতো আগের ভার্সনটা। তো তবুও এখনও আগের ভার্সনটা অ্যাভেলেবেল আছে। কেউ যদি চান পারচেস করতে আগের ভার্সনটা, তাহলে আপনারা কি আগের ভার্সনটা পারচেস করতে পারেন। বিকজ যখনই নতুন ভার্সনটা চলে আসবে তখন আর কিন্তু ওল্ড ভার্সনটা পাওয়া যাবে না। তাই আপনাদের যদি মনে হয় যে না, আপনাদের এই ভার্সনটার থেকে, এটা আমি লিকের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ লুকসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন কেমন লাগছে কি বৃত্তান্ত। আমার পার্সোনালি কিন্তু খুব একটা ভালো লাগেনি, বিকজ আমার আগের লুকসটা আরও বেশি ভালো লাগতো। কেমন একটা যেন সামনের লুকসটা আর একটু মানে কী বলবো, মানে একটা বিকট সামনের লুকসটা যেন ওল্ডার ভার্সন হয়ে গেছে। মানে এটা নেক্সট জেনারেশন বলে মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে ওল্ডার জেনারেশন। তো আপনারা দেখতে পারেন, আপনারা যদি ভালো লেগে থাকে নতুন মডেলটি তাহলে অবশ্যই আপনারা নতুন মডেলটির জন্য বুকিং করাতে পারেন। এছাড়া আপনাদের যদি মনে হয় যে না, এর থেকে যে ওল্ডার ভার্সনটা সেটাই বেটার, তাহলে আপনারা সেটার দিকেও এগোতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও আমি আরও নিয়ে আসতে চলেছি। তো চলুন আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বি সেফ অ্যান্ড বাই বাই।